যাচ্ছিল, বাজারে পাওয়া যাচ্ছে। এখন অনলাইনে তো পাওয়াই যায়, অনেক দাম অনলাইনে, কিন্তু আমাদের মার্কেটে এখন অনেক সস্তা। দিল্লি বম্বে ম্যাড্রাস। গুড ইভিনিং। হবি ইলেকট্রনিক্সের সকল সাবস্ক্রাইবারকে আমার অশেষ শুভেচ্ছা রইল, এবং যারা আমার এই চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে আমার প্রণাম, ভালোবাসা সবাইকে বলে আমি আবার একটি নতুন আইটেম আপনাদের সামনে দেখাচ্ছি। আমি দীর্ঘদিন ধরে আমার নিজে হাতে বানানো ইনভার্টার কনভার্টার নিয়ে অনেক রিসার্চ ডেভেলপমেন্ট করেছি, সেগুলো আপনাদেরকে তুলে ধরেছি। তা এর মাঝে আমি একটি চায়না প্রোডাক্টের আমি একটা ইনভার্টার, নট কনভার্টার, ইনভার্টার কিনেছিলাম এক্সপেরিমেন্ট করার জন্যে। তা সেটা আমি আপনাদের তুলে দেখাচ্ছি। এরকম একটা বাক্সের ভেতরে দেখবেন বাজারে এরকম একটা ইনভার্টার খুব পাওয়া যাচ্ছিল, বাজারে পাওয়া যাচ্ছে। এখন অনলাইনে তো পাওয়াই যায়, অনেক দাম অনলাইনে, কিন্তু আমাদের মার্কেটে এখন অনেক সস্তা। দিল্লি বম্বে ম্যাড্রাস কলকাতাতে এখন এটা 700 টাকায় বিক্রি হচ্ছে। এটা কিন্তু কনভার্টার নয়, এটা ইনভার্টার। এরা লিখেছে এখানে, এটা কোম্পানির নাম হচ্ছে অ্যালেট্রিম পাওয়ার ইনভার্টার 200 ওয়াট, 200 ওয়াটের ইনভার্টার। হ্যাঁ, যেটা বলছিলাম, এটা দিয়ে কিন্তু এটা স্কোয়ার ইনভার্টার, এটা মেড ইন চায়না। আমাদের মার্কেটে এখন প্রচুর অ্যাভেলেবেল। এগুলো অনেক ভালো ভালো জিনিসও বাজারে চলে এসছে, 1800 টাকা, 2000 টাকা। এগুলো অ্যাকচুয়াল কার ইনভার্টার, কারে ইউজ করা হয়। তো এই ইনভার্টারটা সস্তায় 700 টাকা এরকম একটা ইনভার্টার। এটা আমাদের হাতে তৈরি করা কোনো মতেই সম্ভব নয়। হাতে তৈরি করা আমি নিজস্ব সব কিছু দেখিয়েছি আপনাকে, ইনভার্টার কনভার্টার সব কিছু আপনাদের দেখিয়েছি। তো আজকে এটা দেখাতে পারছি। পেছনটা 12 ভোল্টে চলবে, এটা গাড়ির সাথে লাগানো তারও দিয়ে দেয় এর সাথে। আর এইখানটায় এর আউটপুট দিয়েছে, সুইচ দিয়েছে। আমি একটা 12 ভোল্ট প্যাক যেটা আমার বানানো আছে আমি সেটা দিয়ে আমি দেখাচ্ছি। এটার ব্যবহার করে আমি খুব একটা মজা পাইনি। কেন মজা পাইনি? এর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। যদিও এটাতে কিন্তু বিএলডিসি পাখাও চলবে, আমাদের পুরোনো দিনের আগেকার পাখাও চলবে, টিউবলাইটও জ্বলবে, এবং 200 আপনি অনায়াসে চোখ বুঝে এতে 150 ওয়াট আপনি লোড দিতেই পারবেন, এবং 150 ওয়াট কম নয়, মানে অন্তত 4-5খানা টিউবলাইট একসাথে জ্বালানো যাবে, বা দুটো টিউবলাইট একটা পাখা তো চলবেই। আর বিএলডিসি পাখা তো মানে 3টে বিএলডিসি পাখা এতে চালানো যেতে সম্ভব। আর একটা নর্মাল আগেকার আমাদের যে সিলিং ফ্যান, সেই সিলিং ফ্যান এবং দুটো টিউবলাইট এটার সাথে অনায়াসে চালানো যেতে পারে। আমি এটাকে এবারে চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা মোটামুটি চালু হয়ে গেছে, কিন্তু এর ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা বুঝতে পারছেন। এটা যতক্ষণ ঘরে চলবে ততক্ষণ কিন্তু এই আওয়াজটা চলতে থাকবে। আপনারা আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আসলে এর পেছনে ঠান্ডা করার জন্য একটা পাখা লাগানো আছে। এই পাখার আওয়াজটা এত বেশি যে এটা যখন ঘরে চলে তখন বেশ কানে একটা খুব ডিস্টার্ব হয়, যার জন্য এটা ঘরে চালিয়ে আমি খুব বিরক্ত হই। এই আওয়াজটা কানে আসলে আমার কাছে খুব বিরক্ত লাগে। আপনারা নিশ্চয়ই আওয়াজটা শুনতে পাচ্ছেন, বেশ সারা ঘরই আওয়াজটা শোনা যাচ্ছে। তা আমি যথারীতি এবার এটাকে আমি, দেখুন এখানে একটা সুইচও আছে, এই অফ হয়ে গেল, আবার অন করছি। বুঝতে পারছেন কিরকম একটা সাউন্ড? আচ্ছা, যাই হোক, আমি লাইটটা জ্বালিয়ে দেখাই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন লাইটটা জ্বলছে, যথেষ্ট জোরে লাইট জ্বলছে। এরকম লাইট, টিউবলাইট, পাখা আমি অনেক কিছুই এটা দিয়ে জ্বালিয়ে পরীক্ষা করে দেখেছি, সবই ভালো। জিনিসটা লোডও অনেক দেওয়া যায়, 150 ওয়াট লোডও দেওয়া যায়, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে এই সাউন্ডটা। তো এই সাউন্ডটার জন্যে এটা খুব বিরক্ত লাগে। ঘরে যখন চালানো যায় তখন খুব বিরক্ত লাগে। এটা কিন্তু আপনি সোলার দিয়ে ডিরেক্ট এরকম একটা ব্যাটারি রেখে, ব্যাটারিটাকে যদি একটা আপনার 100 ওয়াটের প্যানেল থাকে, তাহলে এরকম একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি একটা প্যাক বানিয়ে নিতে পারলে, ব্যাটারিটা যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণ কিন্তু এটা অনায়াসে, আমি একটা পাখা আর একটা টিউবলাইট দিনের বেলা সারাদিন চালিয়েছি, যতক্ষণ রোদ্দুর ছিল, মানে সূর্যের তাপ যতক্ষণ ছিল ততক্ষণ চলেছে খুব সুন্দর। তারপরে ধরুন আরও ব্যাটারিটা না হলে 1 ঘন্টা ব্যাকআপ তো এর থেকে পাই।
তো এই জিনিসটা ভারী সুন্দর বানিয়েছে এবং দামও কম। এখানে একটা ইউএসবি পোর্টও আছে, সবই খুব ভালো করেছে। প্লাগটা এবং কোয়ালিটি জিনিসটা, এবং অ্যালুমিনিয়াম বডি দিয়েই, এই বডিটাই হিটসিং, টোটাল অ্যালুমিনিয়ামের বডি করেছে। আর এটা আমি আপনাদেরকে লাইট জ্বালিয়ে তো দেখালামই, এবং এর সব থেকে ভালো আর একটা জিনিস, এগুলো হচ্ছে এই জন্য বলছি স্কোয়ার ওয়েভ। আমরা যে কনভার্টার বানাই সেগুলোতে ডিসি আউটপুটই বেরোয়, কিন্তু এটাতে পুরোপুরি এসি আউটপুট বেরোচ্ছে। আমি আপনাদের দেখাচ্ছি এর আউটপুট ভোল্টেজ কত বেরোচ্ছে। আমি আউটপুট ভোল্টেজটা মেপে দেখাই আপনাদেরকে, মিটারটা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন 227 ভোল্ট আউটপুট বেরোচ্ছে। এটা যখন লোডে চলে যাবে 210-220 ভোল্ট মতো বেরোবে। পিওর এসি বেরোচ্ছে, কিন্তু এটা নট ডিসি। 227, আমি দেখুন এসিতে এখানে লেখা রয়েছে এসি, আমি এসিতে ভোল্ট মাপছি এবং এসিতে 227 ভোল্ট এখানে শো করছে, দেখাতে পারলাম। এবং এটা দিয়ে এদের এই প্রোডাকশন কোয়ালিটি অবশ্যই নো ডাউট, মানে চায়না যে কিভাবে তৈরি করে এবং এরা যেভাবে ছোট ছোট জিনিসগুলি যেভাবে আমাদের কাছে তুলে ধরছে, অতুলনীয়, মানে চিন্তা ভাবনা করা যায় না। আমি সেই জন্যই আপনাদের কাছে তুলে ধরলাম জিনিসটা। দেখুন, আপনারা নিশ্চয়ই মার্কেটে এই নামে খুঁজে নেবেন, দেখবেন, বা অনলাইনেও দেখতে পাবেন আপনারা এটা। এবং পেছনে পাখাটাও আমি খুব কাছে ক্লোজ করে দেখাচ্ছি, এটা বাজারে পেয়ে যাবেন 700 টাকায়। এখন প্রচুর মার্কেটে, মানে ফুটপাতে পাওয়া যাচ্ছে এরকম একটা ইনভার্টার। আমি এটা কনভার্টার বলবো না, এটা ইনভার্টার। এবং এই যে পেছনের লেখা দেখুন ফ্যান, এই ফ্যানের আওয়াজটা ভীষণ বিরক্তকর, যার জন্য এটা আমার কাছে খুব বিরক্ত লেগেছে। কিন্তু জিনিসটা খুব ভালো বানিয়েছে এবং দামও খুব কম। এখন 700 টাকায় বাজারে অ্যাভেলেবেল। অনলাইনে এটার অনেক দাম, 1200-1300 টাকা দাম চাইছে, কিন্তু মার্কেটে আমরা 600-700 টাকায় অ্যাভেলেবেল এটা। তো যাই হোক, আমি এরকম একটা জিনিস, চাইনিজ প্রোডাক্টের একটা জিনিস আপনাদের দেখালাম। আপনারা কিনলেও কিনতে পারেন, ব্যবহারও করে দেখতে পারেন। খালি ডিসঅ্যাডভান্টেজ যেটা হচ্ছে সেটা হচ্ছে সাউন্ড। আমি এই বলে এটা শেষ করলাম। আমি আপনাদের এটা দেখালাম। এরকম আরও অনেক পাওয়া যায়, 1800 টাকা, 1600 টাকা, 2000, 2000 টাকা দামের এরকম আছে, 1500, 2000, 1000 ওয়াট। বিশেষ করে বাংলাদেশে তো এখন দেখছি চায়নার এইসব জিনিসপত্র ভরে গেছে মার্কেটে। তা আমাদের এখানে সব কিছু পাওয়া যাচ্ছে না, এখন চায়নার অনেক কিছু আটকে যাচ্ছে। তো এটা অ্যাভেলেবেল এখন মার্কেটে, আপনারা কিনতেই পারেন। তা আমি এই বলে শেষ করলাম। এটা একটা আমি নতুন আইটেম দেখালাম, অনেক দিনই বেরিয়েছে এটা। তো প্রথম যখন বেরিয়েছিল এটার অনেক দাম ছিল, এখন কিন্তু খুব সস্তা হয়ে গেছে, আপনারা কিনে ব্যবহার করতে পারেন। এই আওয়াজটা বাদ দিলে জিনিসটা খুবই ভালো। এই বলে আমি শেষ করলাম। ভালো থাকবেন। হবি ইলেকট্রনিক্সের তরফ থেকে সকলকে আমার প্রণাম থাকলো, ভালোবাসা থাকলো। আপনারা আমার চ্যানেলটা দেখুন, সাবস্ক্রাইব করুন, এবং আমার এই বুড়ো বয়সে আমার এই ধরনের সারাদিন আমি এসব করেই সময় কাটাই। ইউটিউব চ্যানেলে আমি এগুলো আপডেট করি, এবং আপডেট করে আমার মনিটাইজেশনটা বড় জিনিস নয়। আমার কথা হচ্ছে সবাই দেখে যদি আনন্দ পায় এবং আমারও তাতে কিছুটা সময় কাটে, এটাতেই আমি খুব আনন্দ পাই। নমস্কার, ভালো থাকবেন।